এখন তো প্রায় সবারই জ্বর আসছে, আর জ্বর এলেই শরীরটাকে একদম নাজেহাল করে তুলছে। মুখে কোনো স্বাদ নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না। মাছ মাংস যাই দাও না কেন, মুখে কিন্তু কিছুতেই কিছু ভালো লাগছে না। তো আজকের এই রেসিপিটা তাদের জন্য, যাদের মুখে একদম স্বাদ নেই, কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করছে না, তারা বাড়িতে একবার এই রেসিপিটা বানাও আর খেয়ে দেখো। আর যারা ভাবছো এটা খুব একটা কঠিন, একদমই নয়। কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। আজকে করব রসুন ভর্তা। চলো কি করে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। এটা যেরকম দেখতে তেমন কিন্তু খেতেও পুরো লাল লাল ঝাল ঝাল। ঝালটা একটু বেশি করেই দিয়ে বানাতে হবে, যাতে নাক থেকে যেটুকু সর্দি আছে সব বেরিয়ে যায়। চলো রেসিপিটা দেখা যাক। এখানে নিয়েছি রসুন আর পেঁয়াজ। রসুনের কোয়াগুলো বেশ মোটা মোটা, বেশ কয়েকটা রসুনের কোয়াও নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। পেঁয়াজের খোসাও ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, এটা কিন্তু সর্ষের তেলেই বানাবে, সাদা তেলে একদমই নয়। সর্ষের তেলে বানালে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম গোটা 5 শুকনো লঙ্কা, লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। দেখো রসুনের কোয়াগুলো কিন্তু লালচে করে ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভাজবে, যাতে রসুনটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে রসুনটা একদম সেদ্ধ হয়ে যায় আর গাটা পুড়ে পুড়ে না যায়। সেই রকম দেখেই কিন্তু ভাজতে হবে। দেখো লোতে রেখে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে রসুনের কোয়াগুলো ভেজে তুলে নিচ্ছি। লালচে কালার হবে তারপরেই তুলবে। আর রসুনের যে একটা ফ্লেভার এত ভালো লাগে খেতে, যাদের মুখে স্বাদ নেই তারাই একমাত্র বুঝবে। মনে হবে অমৃত খাচ্ছি। দেখো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি আলাদা করে তুলে রেখে দিচ্ছি। এবার দেখো যেটুকু তেল রয়েছে এইটুকু তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটা ভেজে নেব। বেশি তেল একদম আর ইউজ করব না। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে লালচে করে আবারও পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পুড়ে পুড়ে না ওঠে এই দিকটা কিন্তু খেয়াল রাখবে। যেহেতু তেলের পরিমাণটা একটু কম আছে, তাই পেঁয়াজের গাগুলো একটু স্মোকি টাইপে চলে আসবে। ভালো করে ভেজে তুলে নিয়ে নাও পেঁয়াজগুলো। এবার বাকিটা কিন্তু হাত দিয়েই হয়ে যাবে, কোনো রকম মিক্সি বা শিল নোড়া কিচ্ছু লাগবে না। যারা হোস্টেলে থাকো তারাই একমাত্র এই রেসিপিটা বানানোর জন্য টেনশনই করবে না। চলো পেঁয়াজটাও ভাজা হয়ে গেল, এবার বাকিটা দেখা যাক। পেঁয়াজটাকে ঠান্ডা করে নেবে প্রথমে, রসুনগুলো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার দুটোর মধ্যেই মিশিয়ে নিতে হবে কিছুটা নুন। তার আগে রসুনগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে গেলে নেব। রসুনগুলো দেখো কত সুন্দর নরম হয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে কিন্তু একদম বুঝে শুনে দেবে, একটু বেশি হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। নুনটাকে দিয়ে এবার এর মধ্যে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোই দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো এবার হাত দিয়ে খুব ভালো করে ডলে নিতে হবে। যেহেতু ভাজা লঙ্কা আর মুচমুচেও ছিল, খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে একদম চটকে চটকে মেখে নেবে। দেখবে এটা খেতে এত ভালো হয়। হাতটা একটু জ্বালা করবে, বাট মুখে যে স্বাদটা লাগবে না, বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। দেখো পুরোটা রেডি। এবার চলো গরম গরম ভাতের সাথে এটা ভালো করে মেখে খেয়ে দেখো, মুখে স্বাদ ফিরে আসবেই আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।